একবার ভাবুন তো কেমন হবে যদি আপনাকে এই 139 কেজি ওজনের বাইকটাকে ঠেলতে বলা হয়, এবং সেটা বলা হয় একদম খালি পেটে। ঘুম থেকে ওঠার পর যখন আপনার গায়ে বিন্দু পরিমাণ জোর নেই, সেই সময়টাতে বাইকটিকে ঠেলে স্টার্ট করতে হবে। কেমন হয় ব্যাপারটি, এবং কতটা পরিমাণে মেজাজ খারাপ হইতে পারে সকাল সকাল এই ঝামেলার সম্মুখীন হইলে। হয়ে গেছে কাজ, হয়ে গেছে কাজ। এখন সময় প্রায় 7টা, আর এই বাইকটাকে এখন আমাকে ঠেলা দিয়ে স্টার্ট করতে হবে। চলুন দেখা যাক কতক্ষণ ঠেলার পরে আজকে বাইকটা স্টার্ট নেয়। $6 লক্ষ দামের একটা বাইককে যদি ঠেলা দিয়ে স্টার্ট করা লাগে, আর সেটা যদি মানুষ দেখে, তাহলে এই কোম্পানির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন হয়। আর আমাকে ঠেলতে দেখে আমাকে যে চোর বলে মনে করে না, এরাই ভাগ্য, কারণ চেহারাটা অন্তত চোরের মতো না, তো তাই বেঁচে যায়। সূর্য উঠছে। অবশেষে আমার বন্ধু সাফরানকে ডেকে নিয়ে আসলাম গাড়ি ঠেলার জন্য। তো এখন দেখা যাক গাড়ি স্টার্ট হয় কিনা। হয়ে তো গেছিল প্রায়। সাফরানের গায়ে আমার থেকে শক্তি আরো কম। আমি তো বাসা থেকে বের করে বুঝলাম পর্যন্ত ঠেলতে ঠেলতে নিয়ে গেছি। যাক, ফাইনালি বাইক স্টার্ট হয়েছে। উফ, ঘেমে গোসল ভাই। ও হ্যাঁ, একা একা কোনোভাবেই সম্ভব হইতো না। হ্যাঁ, আসলে সকালবেলা করে না খাওয়া দাওয়া করে বের হইলে গায়ে আসলে জোর টোর কোনো কিছু থাকে না, যার জন্য আরো বেশি কষ্ট। উফ, এখন ঘামা শরীরে, ঠান্ডা বাতাস লাগছে, ঠান্ডা অনুভূত হচ্ছে 2 গুণ বেশি। যাই হোক, চলুন একটু ঘুরে আসা যাক। হন্ডা কোম্পানি চাইলেই তাদের বাইকগুলোতে আরও বেটার ব্যাটারি ব্যবহার করতে পারে, যাতে বাইকারদের এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে না হয়। বিশেষ করে শীতের সময় বাইকগুলোতে স্টার্ট দিতে বেশি সমস্যা হয়। আমাদের বাইকে কোনো কিক স্টার্ট না থাকায় সেলফ স্টার্টই হচ্ছে বাইক স্টার্ট করার একমাত্র মাধ্যম, এবং ব্যাটারি যদি ডাউন থাকে তাহলে সেলফ দিয়ে কোনোভাবেই স্টার্ট নেওয়ানো সম্ভব হয় না। সুতরাং কোম্পানির দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা একটু বেটার ব্যাটারি ইউজ করবেন, যাতে বাইকটা শীতের সময়ও একবারেই স্টার্ট দেওয়া পসিবল হয়। তা না হলে বাইক ঠেলে স্টার্ট করাটা খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক।